আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিরদৌসিস কিচেন। আজকের রেসিপি এগ কারি। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি তেল গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। দেখুন ডিমগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এখন আমি এগুলো তুলে রাখবো। রান্নার জন্য তেল ছিল, এখন আমি আর একটু এক্সট্রা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ফোড়ন দিলে অবশ্যই তরকারিতে একটু ভালো টেস্ট হয়। এখন আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। অবশ্যই ডিমের কারিতে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করতে হবে, নইলে ভালো লাগে না। পেঁয়াজটা আমি বাদামি বাদামি করে ভেজে নেব। এখন পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনগুলো 1 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো। আমি এখানে একটু লবণ অ্যাড করে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। এখানে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। দেখুন টমেটোগুলো কি সুন্দর গলে গেছে। এখন আমি হালকা একটু পানি অ্যাড করবো যাতে মশলাগুলো না নিচে ধরে যায়। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে এটা কষিয়ে নিয়েছি। এখন তেল ছেড়ে আসছে। এখন আমি এই মুহূর্তে একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। দেখুন ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখুন আমার ডিম কারিটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।